বরিশালের দর্শক সব সময় ছিল, অ্যান্ড এটা আমরা এক্সট্রিমলি লাকি, অ্যান্ড দিস ইজ হোয়াট উই অলওয়েজ ড্রিমড অফ বিপিএল, যে এক একটা ফ্র্যাঞ্চাইজির আর এক এক ধরনের ফ্যান বেস থাকবে, যেটা আমার কাছে মনে হয় বরিশাল খুবই সাকসেসফুলি করতে পেরেছে, স্পেশালি লাস্ট 2 ইয়ার্স। সো অবশ্যই তাদের জন্য তো আমাদের পুরোপুরিভাবে চেষ্টা থাকবে, কালকে যেরকম আমরা ভালো খেলে চ্যাম্পিয়ন হতে পারি, আর ইনশাল্লাহ যদি আহ, হইতে পারি তাহলে অবশ্যই প্ল্যান তো আছে, লাস্ট টাইমও প্ল্যান ছিল, বাট আমার মনে হয় যে আহ, কোনো কারণেই হয়তো বা যাওয়া হয়নি, এটা না যে আমাদের ইচ্ছা ছিল না, আমাদের সবসময় ইচ্ছা ছিল, আর এবারও আমাদের ইচ্ছা আছে যদি আল্লাহ এরকম আমাদের উপর রহমত করে অবশ্যই। দেখেন, গতবার একটা চ্যালেঞ্জ ওয়াজ ভেরি ডিফারেন্ট। আমার কাছে মনে হয় যে অলমোস্ট মাঝখান টুর্নামেন্ট যখন হাফ হয় তখন থেকে উই ওয়ার জাস্ট ওয়ান গেম অ্যাওয়ে টু গেট নকড আউট। সো ওখান থেকে প্রতিটা ম্যাচ জিতে জিতে সেমিফাইনাল, দুইটা সেমিফাইনাল খেলে আবার ফাইনাল জিতা, দ্য লট অফ প্রেশার, দ্য লট অফ অনেক কিছু ছিল, ওটা দ্যাট ওয়াজ ডিফিকাল্ট। আর এই বছরটা একটু ভিন্ন, আমাদের হয়তো বা অতটা চ্যালেঞ্জের মধ্যে ফেস করতে হয়নি কোয়ালিফাই করার জন্য। বাট দেন অ্যাগেন ওয়েন ইট কামস টু কোয়ালিফাইংস, ইটস আ গেম, অনলি একটা খেলার উপর সবকিছু ডিপেন্ড করে। বাট আমার কাছে মনে হয় যে দ্য বেস্ট থিং অ্যাবাউট মাই টিম অ্যাট দ্য মোমেন্ট আর উই আর ভেরি রিল্যাক্সড। আমরা জানি যে আমাদের কি করতে হবে, এটাই দেখার বিষয় যে আমরা এক্সিকিউটটা করি কত ভালোভাবে কালকে। সো ইফ ইউ এক্সিকিউট ওয়েল, আই থিঙ্ক থিংস উইল গো ইন আওয়ার ফেভার। ট্রফির একটা এমন জিনিস, আই এম শিওর আপনি যাকেই জিজ্ঞেস করেন না কেন, যারা 4বার 5বার চ্যাম্পিয়ন হয়েছে, দে অলসো ওয়ান্ট টু উইন দ্য 6th টাইম। সো আমরাও অবশ্যই চাবো যে আমাদের যেরকম 2 in a row হোক। অ্যান্ড দেন অ্যাগেইন উই আর প্লেইং এগেনস্ট অ্যান অপোজিশন হু হ্যাজ বিন প্লেইং গুড ক্রিকেট। আপনি যদি দেখেন, খুলনা ওয়াজ আ ভেরি ভেরি সলিড টিম, স্পেশালি ওদের লাস্ট দুইটা ওভারসিজ যখন ইনক্লুড হয় তাদের টিমে, দে আর ভেরি ব্যালেন্স টিম। বাট আমরা লাস্ট ম্যাচেও দেখছি ক্রিকেট ইউ ক্যান নট প্রেডিক্ট, ইউ ক্যান হ্যাভ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড, বাট অন দ্য ডে কে ভালো এক্সিকিউশন করতেছে, দ্যাটস ম্যাটার্স। সো আমাদের জন্য ওইটাই ইম্পর্টেন্ট যে উই শুড নট ডু এনিথিং ডিফারেন্ট জাস্ট বিকজ টুমরো ইজ দ্য ফাইনাল। উই শুড বি অ্যাজ কাম অ্যাজ পসিবল। যে জিনিসটা আমরা 13টা 14টা ম্যাচে করেছি, যেভাবে আমরা বিহেভ করেছি বা যেভাবে আমরা মিটিং করেছি, I don't think we need to do anything different. We need to treat the final just another game of cricket and try and give our best. দেখেন, এই মোমেন্টামটা ব্রেক না হওয়ার কারণেই কিন্তু যে চিটগং এর সাথে লাস্ট কোয়ালিফাইং এর আগের যে ম্যাচটা খেলেছিলাম, ওই ম্যাচে একটা এমন সিচুয়েশন দাঁড়িয়েছিল যে আমরা যদি জিতি তাহলে রংপুর কোয়ালিফাই করবে, আমরা যদি হারি তাহলে চিটগং কোয়ালিফাই করবে। সো আর ওই একটা ম্যাচ ছিল যেটা আমরা জিতা হারা নিয়ে আমাদের কোনো কিছু হতো না, আমরা একই থাকতাম। সো জাস্ট বিকজ আমরা ওই মোমেন্টামটা কোনো সময় ব্রেক করতে চাই নাই, আমরা ওই ফুল টিমই খেলাইছিলাম। দো রেজাল্ট ডিডন্ট ওয়েন্ট আওয়ার ওয়ে, বাট উই নিউ দ্যাট আমরা উই ডিডন্ট ট্রাই টু চেঞ্জ টু মেনি থিংস, উই কিপ ইট সিম্পল কাম, যে জিনিসগুলো আমাদের সাকসেস দিয়েছে থ্রু আউট দ্য টুর্নামেন্ট, ট্রাই অ্যান্ড ফলো দোজ থিংস। আমার কাছে মনে হয় যে দল বেশি কাম থাকবে তারই জেতার চান্সেস বেশি, বিকজ if you ask me personally, I'm very nervous in qualifyings. যখন qualifyings হয় সেমিফাইনাল, that is the game that I'm very nervous. Normally ফাইনাল খেলার সৌভাগ্য আমার আগের 2বার হয়েছে, কুমিল্লার সাথে একবার, বরিশালের সাথে একবার। নর্মালি I don't get too much tense, especially in the final, and আশা করি এই কালকের দিনটাও যেরকম এরকমই যাক, বিকজ আমরা সবাই বলি ইটস আ ফাইনাল, ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট গেম অফ দ্য টুর্নামেন্ট, বাট ইউ হ্যাভ টু বি এক্সট্রিমলি কাম ইন দিস সিচুয়েশন, বিকজ আপনি যদি কামনেসটা কাজ না করে, আপনি যদি প্রেশারটা টেকস ওভার, দেন ইউ উইল মেক মিস্টেক্স, অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ গোয়িং টু বি দ্য কি, দ্য কামার টিম উইল হ্যাভ আ বেটার চান্স। দেখেন, আমার কাছে মনে হয় যে এক্সপিরিয়েন্স ইজ ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে উই হ্যাভ লট অফ এক্সপিরিয়েন্স প্লেয়ার, যে ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশন তাদের লাইফে বিভিন্নবার চ্যালেঞ্জ ফেস করেছে, ওইগুলোকে অনেক সময় ওভারকাম করেছে, অনেক সময় ফেল করেছে, অ্যান্ড দেন ট্রাই টু ওভারকাম এগেন। সো এক্সপিরিয়েন্স অবশ্যই একটা ওটা করে, অ্যান্ড দেন দ্য ওয়ে দ্য হোল ফ্র্যাঞ্চাইজ ওয়ার্কস আমাদের টিমে, আপনি হয়তোবা যারা আমাদের টিমে খেলছে তাদের সাথে যখন কথা বলবেন তখন বুঝতে পারবেন যে আমাদের আসলে ফ্র্যাঞ্চাইজটা ইটস আ ভেরি রিল্যাক্সড কালচার। আমরা কোনো সময় উই ডোন্ট ডু এনিথিং আউট অফ দ্য বক্স, ইভেন ইফ ইউ উইন ইফ ইউ লুজ। আমি একটা কথা সবসময় আমি প্রত্যেকটা প্লেয়ারকে বলি যে এই টুর্নামেন্টে যাই হয়ে যাক না কেন, whether we lose, whether we win, one thing is guaranteed in my franchise is the respect of the players. That is guaranteed.
অন্য কোনো কিছু গ্যারেন্টি নাই। আমি চ্যাম্পিয়ন হইতে পারি, চ্যাম্পিয়ন নাও হইতে পারি, আমি ফার্স্ট রাউন্ডে বাদ হয়ে যেতে পারি, সেমিফাইনাল বাদ হয়ে যেতে পারি। বাট দিস ইজ ওয়ান থিং দ্যাট আই গ্যারেন্টি ইউ, ইউ উইল অলওয়েজ গেট, উইচ ইজ রেসপেক্ট। পারফরমেন্সের কারণে কোনো সময় আপনাকে খুব বেশি ভালোবাসা হবে না, আর খারাপ খেলার কারণে আপনাকে খারাপ ব্যবহার করা হবে না। দিস ইজ হোয়াট আই ট্রাই টু মেনটেন ইন মাই ফ্র্যাঞ্চাইজ, অ্যান্ড আই থিঙ্ক দিস হ্যাজ বিন দ্য কি। আই থিঙ্ক দেখেন আমার কাছে, ইফ আই বি রিয়েলি অনেস্ট, দে শুড, চিটাগং শুড সাপোর্ট চিটাগং, দিস ইজ হাউ ইট শুড বি। আমি ব্যাটিংয়ে নামলে হয়তো বা আমার জন্য একটু চেয়ার করতে পারে, বাট বিকজ চিটাগং ইজ প্লেইং আ ফাইনাল, and I expect Chittagonians to support their own team. দেখেন, the thing is, অনেক কিছু হয়তো, অনেক কিছু করা যাইতো, এটা নিয়ে আসলে আমরা সারাক্ষণ ডিবেট করতে পারি, বাট অনেক কিছু ভালো হয়েছে এটাও অ্যাডমিট করতে হবে। ক্রিকেট অন দ্য ফিল্ড ওয়াজ গুড, লাইক উইকেটস অ্যান্ড রানস অ্যান্ড দোজ থিংস ওয়ার গুড। একটা জিনিসে আমি বলবো যে দেখেন, আমি উইদাউট আ ডাউট দের আর লট অফ গ্যাপস দ্যাটস নিড টু বি ফিল, আমি আপনার সাথে অনেক ক্ষেত্রেই একমত। বাট এন্ড অফ দ্য ডে দিস ইজ আওয়ার ওন টুর্নামেন্ট। আর আমার কাছে মনে হয় যে আমিও অনেক সময় কমেন্ট করেছি, বিভিন্ন প্লেয়ারও করেছে, মিডিয়াও এটা নিয়ে প্রশ্ন তুলে, বাট এন্ড অফ দ্য ডে ইট ইজ আওয়ার ওন টুর্নামেন্ট, উই নিড টু সামহাউ সেভ দিস। সো মেক যেরকম এটা আমরা আরো, ওই সুযোগটা আমাদের কাছে থাকে নেক্সট ইয়ার আরো ভালো করা। বাট এটাকে যদি আমরা একদম প্রতিটা দিন এসে যদি একই ধরনের কথা বলতে বলতে পুরো জিনিসটাকে নষ্ট করে ফেলি, তখন হয় কি এই মেসেজগুলো খুব বেশি ভালো বিদেশে যায় না। অবশ্য আমরা ওই কাজগুলোও করতেছি ওরকম যে ভালো মেসেজ না যাওয়ার জন্য, আমি এম নট ট্রাইং টু ডিফেন্ড এ, বাট সামটাইমস নিজের বাসার জিনিস যদি যতটুকু একটু যদি সেভ করে চলা যায়, তাহলে ইট উইল বি বেটার ফর নট অনলি দ্য প্লেয়ার্স, আপনাদের জন্য, সবার জন্য। বিকজ ক্রিকেটের সাথে মিডিয়া বলেন, অর্গানাইজার্সরা বলেন, প্লেয়ার্সরা বলেন, ইটস অল একটার সাথে একটা জড়িত। সো উই অলসো নিড টু সি দ্যাট এই সম্মানটাকে আমরা কিভাবে আরো একটু বেটার রাখতে পারি। না, অবশ্যই আমি, বাবুল ভাই হ্যাজ বিন আ ভেরি এক্সপিরিয়েন্স কোচ, হি নোজ দ্য লিমিটেশনস, বিকজ আপনি যখন when you become a coach of a team like ফরচুন বরিশাল, যেখানে আপনি ধরেন 4-5টা সিনিয়র প্লেয়ার আছে, ন্যাশনাল টিমের ক্যাপ্টেন আছে, সো ইউ নিড টু নো অ্যান্ড ব্যালেন্স ইট আউট যে কিভাবে করে আপনি প্লেয়ারদেরকে ট্রিট করবেন, অ্যান্ড হোয়াট ইউ ক্যান ডু অ্যান্ড হোয়াট ইউ কান্ট। সো আই থিঙ্ক ওনার ওই ব্যালেন্সটা খুব সুন্দর, হি হ্যাজ ডান আ ফ্যান্টাস্টিক জব। আর এটার আমাদের রেজাল্টের অনেকটা ক্রেডিট ওনাকেও দিতে হয়, বিকজ অনেক সময় এই ধরনের টিমকে কোচিং করানো ইজ ভেরি ডিফিকাল্ট, বিকজ দের আর সো মেনি সিনিয়র প্লেয়ার্স, দে অল আর ডিমান্ডিং, সব ডিমান্ড ফুলফিল করা, এই নেটে ব্যাটিং দেওয়া, ওই নেটে ব্যাটিং দেওয়া, তো এটা ইটস নট আ ভেরি ইজি জব। মানে আপনি যখন আমার টিমটা দেখবেন, টিমটা দেখে যখন দেখবেন যে অমুক মানুষ কোচ, তখন আপনার কাছে বাইরের থেকে মনে হবে যে ও এই টিমের সাথে তো যে কোনো কেউ কোচ হইতে পারে, বাট ইট ইজ অ্যাকচুয়ালি ভেরি ডিফিকাল্ট টু কোচ আ টিম লাইক দিস when you have different individuals, different personalities. But যেটা আমি বললাম যে the culture is so good in the team, এই ইস্যুসগুলো কোনো সময় হয় না, and he has been doing a very good job. দেখেন, if I be really honest, okay, এখন দুইজন ক্যাপ্টেন গেছিল, কে গেছিল? মিরাজ আর জাকির আলী অনেক। ইট শুড হ্যাভ বিন মি অ্যান্ড লিটন দাস। আমাদেরও তো দোষ আছে যে আমরাও তো ওই জিনিসটা করি নাই, সো ইনিশিয়েটিভ নিচ্ছে। সো আমি যেটা এই কথাটা বলতেছিলাম যে আমাদেরও এখানে দোষ আছে, বিকজ এই জিনিসটা যদি আরেকটু বেটার করে প্ল্যান করা যায়, এখন যেরকম আমি যে কারণে জানি, কারণ তার আগের রাত্রে আমি খেলছি সেমিফাইনাল, পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমার পক্ষে যাওয়া ওই জায়গা প্রায় অসম্ভবই ছিল। বাট আই এম শিওর এটা হলে ভালো হইতো, বাট দেন অ্যাগেন ওই প্ল্যানটা যদি আগের থেকে জানা থাকে যে যেই টিম ফাইনালে যাবে, দিস ইজ দ্য প্ল্যান, তাহলে ইটস এটা খুব অর্গানাইজ ভাবে করা সম্ভব। আমি আবারও বললাম যে এই টুর্নামেন্টে there are lot of things we can talk about the whole day, that what could have been better, what could have not been, এটা করা উচিত হয় না, but then again end of the day we have played the game, a lot of players have played the game, the media has his contribution, but আমার কাছে মনে হয় ভবিষ্যতে আসলেই কি কি দরকার এই টুর্নামেন্টকে ভালো করার জন্য, রাইট মানুষগুলা থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, উইথ দ্য রাইট ডিরেকশন। ইউ ক্যান হ্যাভ 50 years of experience, but if you don't have the right intention, there is no point of 50 years of experience. Because আপনি একটা জিনিস চিন্তা করে দেখবেন, যেটা আমি ফিল করি সব সময়, যে একটা কথা আছে ক্রিকেট অর্গানাইজার, অ্যান্ড ক্রিকেট অর্গানাইজার 30 বছর ধরে ক্রিকেট অর্গানাইজার হিসাবে আপনি আছেন,
কিন্তু বাংলাদেশ ক্রিকেট যদি নিচের দিকে যেতে থাকে তাহলে ওই 30 বছরের কোনো এক্সপিরিয়েন্সের কোনো ভ্যালু নাই আমার কাছে। আই রাদার ব্রিং সামওয়ান নিউ হু হ্যাজ আ নিউ ভয়েস অ্যান্ড নিউ আইডিয়াস, সে অর্গানাইজার হোক। সো ওই এক্সপিরিয়েন্স অ্যান্ড অর্গানাইজার ফর 30 years is something that I do not buy in. So right people with right ideas, right intention is the most important thing. Then I should not mark any tournament. I think I'm no one to mark a tournament. আর সেকেন্ডলি যেটা আপনি বললেন, আই থিঙ্ক নর্মালি যখনই বিপিএল আসে উইকেট একটা অনেক বড় ইস্যু হয়ে দাঁড়ায়, অ্যান্ড উই অল ক্রিটিসাইজ দ্য উইকেট। আমি নিজেও করেছি, বিভিন্ন অন্যান্য প্লেয়ারও করেছে, বাট আই থিঙ্ক ইন দিস বিপিএল ইউ শুড গিভ আ লট অফ ক্রেডিট টু দ্য গ্রাউন্ডসম্যান। যারা কিউরেটর ছিল, চিটাগং, সিলেট, মিরপুর, ইউ হ্যাভ টু গিভ আ লট অফ ক্রেডিট টু দ্যাম, বিকজ আমার কাছে মনে হয় যে দ্য উইকেটস ওয়ার এক্সট্রিমলি গুড। So ওই দিক থেকে আই থিঙ্ক ওয়ান থিং ফর শিওর হ্যাজ ইমপ্রুভড ইজ দ্য উইকেট। আর এটার জন্য লট অফ ক্রেডিট মাস্ট গোজ টু দ্য গ্রাউন্ডসম্যান অ্যান্ড দ্য কিউরেটর্স। অবশ্যই যে উইকেট যদি ভালো হয়, আপনি দেখেন অলমোস্ট আপনি লাস্ট ইয়ারও যদি দেখেন একজন বা দুইজন ওই 400 বা এই কাছাকাছি মার্ক থাকতো। এখন আপনি যদি দেখেন প্রথম 5-6 জন 7 জনের মধ্যে 350 প্লাস করা কিন্তু অলমোস্ট অনেকেই আছে। এই ধরনের উইকেটে যদি খেলা রেগুলারলি হয়, তখন দেখবেন যে এই 480 বা 500 কাছাকাছি যেটা হাইয়েস্ট রান গেটার, এটা হয়তো বা 600 650 হয়ে যেতে পারে। বিকজ আমি সবসময় একটা জিনিস ফিল করি যে আপনি এক ধরনের উইকেটে বছর পর বছর খেলতে থাকেন, অ্যান্ড সাডেনলি আপনাকে একটা টুর্নামেন্টে খুবই ভালো উইকেট দেওয়া হলো, আপনি নট নেসেসারিলি যে আপনি ওই টুর্নামেন্টেই রান করবেন। ভালো উইকেটেও কিন্তু খেলার একটা ধরন আছে, ভালো উইকেটে কিভাবে করে খেলতে হয় এটাও একটা শিকার একটা ব্যাপার আছে। আমার কাছে মনে হয় যে আপনি দেখেন নট অনলি রান স্কোরিং বাট দ্য শর্টস সাম অফ দ্য ব্যাটসম্যানস আর প্লেইং, এটা আগে হয়তো বা দেখা যাইতো না। সো জাস্ট বিকজ অফ দ্য উইকেট ইজ অ্যালাউইং হিম টু প্লে দোজ শর্টস, দ্যাটস ওয়াই ওই ইন্ডিভিজুয়ালগুলো ওই শর্টসগুলো খেলছে। সো আই এম শিওর ইফ উইকেট ইজ লাইক দিস ফর নেক্সট 3 years 4 years, you will see a lot of players coming out of BPL. Same for them. ওরাও 4টা আমাদের সাথে খেলেছে, so they also know what to do, what not to do. I also know what to do, what not to do. It's again, bhaiya, it's a final. It's the day যে টিমটা ভালো খেলে. It is not the names that is going to play well. It is the players as a team that needs to play well. আর আবারও বললাম, if I execute my plan well, I have good chances, and if they execute better than us, they'll have good chances. Thank you. Thank you.